যে জায়গাটিতে আমরা ছিলাম, নির্বাচন যেমন আমাদের প্রয়োজন, তেমনি আপনি নিজেও বলছিলেন কি নির্বাচনের রূপরেখাও আমাদের জন্য খুব জরুরি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 1.5 মাসেরও বেশি সময় পার করেছে, এখনো কি আমরা সুস্পষ্ট কোনো রূপরেখা পেয়েছি? না, আমি মনে করি ওনারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন রাষ্ট্রকে ওনারা কি চান। কারণ কি সংস্কার তো এন্ডলেস, এটা সবসময়ের ব্যাপার। প্রথমত মনের সংস্কার হতে হবে। এখনও দেখেন আমাদের প্রতিষ্ঠানগুলো লবিংয়ের মাধ্যমে তাদের পদ পদবীর জন্য ঘুরছে। তার মানে তাদেরকে যদি দিয়ে আমরা চালাচ্ছি, আমরা তো কালকে একজন কাছে শুনলাম যে আমার আত্মীয় হয়, ও খুব ভালো লোক, তাকে এনে একটা পদে বসা দিলাম। সো এটি তো আসলে সংস্কারের কোনো ধারে কাছে নেই। তার মানে যোগ্য লোককে যদি করতে হয় তাহলে প্রতিটা বিষয় কমিশন করে করতে হবে, একটা প্যানেল থাকবে, তারা নির্ধারণ করবে। ওই জায়গাটা মনের সংস্কার এবং অ্যাটিটিউডের সংস্কার দরকার। তারপরে আমাদের প্রতিষ্ঠানগুলির সংস্কার দরকার ন্যূনতম পর্যায়ে, যেমন আইন শৃঙ্খলা, জুডিশিয়ারি, তারপর হলো আমাদের সিভিল প্রশাসন এবং নির্বাচন কমিশন। এই তিনটা সংস্কারটা ইমিডিয়েটলি দরকার, কারণ এর মধ্যে দিয়ে আগামী একটা নিরঙ্কুশ নির্বাচন করতে চাই। আপনার কথার সাথে একটু যুক্ত করি, এই যে আমরা সংস্কার নিয়ে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার ধরে নিলাম নানান রকম সংস্কার করে গেল, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেই সংস্কারগুলোকে আসলে দীর্ঘায়িত করবে কিনা সেটিও তো আসলে আমাদের জন্য একটি ভাবনার বিষয়। সেই কারণে আমি বললাম যে এই গভর্নমেন্টের একটা বড় টাস্ক হচ্ছে রাজনৈতিক দলগুলির সংস্কার কিভাবে আনা যায়। যে প্রতিটি রাজনৈতিক দলের নেতা নির্বাচন হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে, এবং সর্বোচ্চ নেতা যখন রাষ্ট্রের প্রধান হবেন বা প্রধানমন্ত্রী হবেন, সে আর দলের সভাপতি থাকবেন না, পরপর 2 বারের বেশি সভাপতি থাকে। এই যে একটা রাজনৈতিক অ্যাকাউন্টেবিলিটি সংস্কারের প্রয়োজন, সেটাও কিন্তু এই সরকার করে দিতে পারেন। আর একটা কিছু কিছু সংস্কার আছে এই সরকার করতে পারবে না, কিন্তু কর্মকৌশলটা তৈরি করে, যেটাকে আমি বলছি রূপরেখা, সেটা কিন্তু যে রাজনৈতিক সরকার আসবে তাকে সংবিধানে সংযোজন করতে হবে। সেই জায়গাগুলি চিহ্নিত করা এবং একমত হওয়া, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একমত হওয়া যে আমাদের পররাষ্ট্রনীতিটা কেমন হবে, আমাদের আভ্যন্তরীণ আমাদের যে বিভেদগুলো আছে, আমাদের সেই ইতিহাস নিয়ে বিভেদ আছে, আমাদের রাষ্ট্র পরিচালনার বিভেদ আছে, সেগুলি ঠিক করে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা। মনে রাখবেন, এই সরকার যদি এন্ডলেস টাস্ক নিয়ে বসে তাহলে কিছুই হবে না। তৃতীয় কোনো পক্ষ আসলে কোনো না কোনো ভাবে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিনা? আমি আপনার সাথে এই প্রশ্নের উত্তরে আমার ভাই যেটা বললো সেইটা থেকে একটু বলি। একটা রাষ্ট্র বা একটা সরকারকে ব্যর্থ করার জন্য কিছু বিষয় আছে, সেগুলিকে হোস্টাইল করে দিলেই কিন্তু ব্যর্থ হয়ে যায়। যেমন ফুড সিকিউরিটি, খাদ্যে যদি আমাদের কোনোভাবে সংকট তৈরি করা যায়। আরেকটা হলো এনার্জিতে যদি আমাদের প্রবলেম করা যায়। আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা জনিত অথবা এথনিক প্রবলেম, একটা হলো যে মাইনরিটিস বিভিন্ন কিছু নিয়ে যদি ভার্নারেবল করে দেওয়া যায়। এই তিনটাতেই আমরা দেখছি আভ্যন্তরীণ শক্তির সাথে তৃতীয় শক্তিরও কিন্তু ইন্ধন আছে, আমরা এটা হান্স করি। সঙ্গত কারণে আমি মনে করি এই সরকারটা খুবই সজাগ এবং সুচারুভাবে টাইমলাইন অনুযায়ী বর্তমান যে পলিটিক্যাল পার্টিজ যেমন সামাজিক এবং সিভিল সোসাইটি আছে তাদের সাথে কথা বলে গুরুত্ব অনুযায়ী উনি কিন্তু একটা যৌক্তিক সময়, যেটা আমি মনে করি না একটা আর্মি চিফ এই সময়টা বলা, তবু আমি মনে করি উনি যখন এই কথাটা সমাজে এনেছেন বা দেশে এনেছেন, সেটাকে সামনে রেখে ক্লিয়ার কাট একটা রূপরেখা এই অন্তর্বর্তী সরকার কি করবে। যৌক্তিক সময় বলছেন, বা আমরা আসলে বিভিন্ন সময় যৌক্তিক সময়ের কথা শুনছি, যৌক্তিক সময় আসলে ঠিক কি? আমি যেমন বলি, আমাদের যে সংস্কার করতে ন্যূনতম কোন কোন ডিসিপ্লিনে কত সময় লাগবে, একমাত্র পুলিশ বিভাগটা ঠিক করতে সময় লাগবে। সে এক্সাম্পল, আমি 1 বছরের মধ্যে যদি নতুন রিক্রুট করে অথবা সেনাবাহিনী থেকে যারা রিটায়ার্ড করেছে সোলজাররা, অফিসাররা, তাদেরকে যদি আমরা এই দুর্যোগকালীন সময়ে যদি আমরা অ্যাডহক বেসিক্স তাদেরকে যদি নিয়োগ দিতে পারি, তাহলে 1 বছরের মধ্যে একটা ডিসিপ্লিন ফোর্স তৈরি করা যাবে। আর অন্য জিনিসগুলি প্রশাসন সংস্কার করে এটা 1.5 বছরের মধ্যে, 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে একটা নির্বাচন করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার উনি কিন্তু ঠিক করে ফেলতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। সংস্কারের অনেক বিষয় আছে যেগুলো কিন্তু অলরেডি রেডি, সিভিল সোসাইটি অলরেডি রেডি করে রেখেছে। সঙ্গত কারণে ওই সংস্কারগুলি কিন্তু প্যারালাল চলতে পারে, প্যারালাল চলে ওই সংস্কারগুলি রাজনৈতিক সংস্কারের অংশ হিসাবে একটা রূপকৌশল করে আগামী সরকারের জন্য রেখে দেওয়া, আর বাকিটা কিন্তু নির্বাচনকে লক্ষ্য রেখে সকল ধরনের ইমিডিয়েট সংস্কারগুলো করে